আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আরকি যে কিভাবে ফ্রিতে নাম্বার নিয়ে কিভাবে আনলিমিটেড ভাবে টেলিগ্রাম খোলা যায় আরকি। তো দেখাই আপনাদেরকে কিভাবে কি করা লাগবে। তো ১ম এ এখানে আমি কিছু অ্যাপস নিচ্ছি আরকি। ওই অ্যাপসগুলো নিবেন যাতে আরকি মাল্টিপল বা আনলিমিটেড ভাবে করা যায় আরকি। আনলিমিটেড ভাবে ফ্রি নাম্বারগুলো নেওয়া যায়। তো ট্রিক্সটা হচ্ছে আগের ট্রিক্সের মতোই আরকি। তো ওই যে ক্লোকের দিয়ে যেরকম আমরা কাজ করছি ওরকমই কাজই আরকি। আমি বলে দিই এখন কি করা লাগবে না করা লাগবে। তো ১ম এ আপনি একটা ব্রাউজার নিবেন। আমার মতে এই DuckDuckGo যে ব্রাউজারটা আছে তো এই ব্রাউজারটা আরকি বেস্ট হয়। তো এই ব্রাউজারে আরকি মাল্টিপল করাটা একটু বেস্ট হয়। কারণ এখানে আপনি ডাটা ক্লিয়ার করা লাগবে না। বারবার ওখানে অ্যাকাউন্ট করার পর ওখানে জাস্ট খালি একটা ক্লিক করলে পারে আপনার ডাটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখাই কেমনি কি করা লাগবে। তো ১ম এ কি করবেন আপনারা আচ্ছা আমি একটু পজ করে নিতেছি আজান দিতেছে। বলি এখন কেমনি কি করা লাগবে। আপনি ১ম এ এই ব্রাউজারটা নিবেন। ব্রাউজারের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখেন আমি এখানে মনে হয় কাজ করে নিই। তো আমি এখানে লিখবেন CLOA ক্লোকেট অ্যাপ মানে এরকম লিখবেন আরকি। তো ক্লোকেট লেখার পরে যেখানে দেখবেন যে এরকম লেখা থাকবে আরকি যে www ডট মানে .cloket.com এখানে যেটা লেখা থাকবে ওর উপর ক্লিক করবেন আরকি। তো আমি ওর উপর ক্লিক করে নিতেছি। তো ক্লিক করা হয়ে গেলে পরে যখন এই পেজটাতে আসবেন, তখন আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনার একটা VPN কানেক্ট করে নিবেন। তো আমি এই VPNটা সিলেক্ট করে নিতেছি। এই VPNটা একটু ভালো VPN আমি এটা দিবনি আরকি আমার চ্যানেলে দিয়ে দিবনি। VPNটা আমি কানেক্ট করে নিতেছি। তো এই VPN যেকোনো একটা VPN নিতে পারেন। আমার মতে এই VPNটা আমি যা দেখলাম কয়েকটা VPN রিসার্চ করে দেখলাম এই VPNটা একটু ভালো VPN। তো এটা কানেক্ট করে নিবেন আরকি। এটাতে কানেক্ট করে নিবেন ইউএসএ যে সার্ভারটা আছে আরকি। তো এখানে এই সার্ভার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইউএসএ এর যে সার্ভারটা আছে আরকি যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট এটা কানেক্ট করে নিবেন। তো এটা আমি কানেক্ট করে নিতেছি। তো এটা আমার কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে গেলে কি করব? এই যে এখানে যে অপশনটা আছে আরকি এই যে ১৪ দিনের যে ফ্রিটা আছে এর উপর ক্লিক করবেন। তো এখান থেকে আমি আরকি এটা ক্রিয়েট করে নিব। তো মানে সার্ভারটা একটু স্লো আছে কারণ হয়তো অনেকে জানে হয়তো টিপসটা অনেকে জেনে গেছে আরকি। তো এরকম সেম ভাবে এখানে আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে নিবেন। আমি এখানে একটা টেম্প মেইল ইউজ করতেছি। তো এই টেম্প মেইলটা চাইলে এবার আপনারা ইউজ করতে পারেন। আপনি যেকোনো ডট মেইল দিলেও চলবে আরকি। আমি একটা ডট মেইল দিয়ে খুলি বর্তমানে। আমি টেম্প মেইল ইউজ না করি। যেকোনো একটা মেইল দিলেও হবে। আমি দিতেছি রায়হান ইসলাম 75 ধরেন আমি ডট এখানে ধরেন যে আপনি একটা জিমেইল দিবেন দেওয়ার পর মাঝে ডট দিবেন আরকি। ২ একটা ডট দিয়া এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড ইউজ করে সেই পাসওয়ার্ডটা আমি দিতেছি এখানে। এখানে জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আরকি যে পাসওয়ার্ডটা আমি নতুন করে বানাইছি। তো এখানে পাসওয়ার্ড দিয়ে নিতেছি। দেওয়ার পরে কি করবেন এখানে ইয়ারটা দিয়ে নিবেন আরকি। এখানে ইয়ারটা আছে এটা সিগনেচার ইয়া করে নিবেন। নেওয়ার পরে ক্রিয়েট এ ক্লিক করবেন। তো আমি VPN কোথায় কানেক্ট করছি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আসলে আমি VPN কোন জায়গায় কানেক্ট করছি আর কোন জায়গায় আবার ডিসকানেক্ট করি এটা একটু দেখবেন। তো আমার এটা ক্রিয়েট হইতেছে আরকি। তো এটা ক্রিয়েট হয়ে ডান। এখন আপনারা একটা কাজ করবেন। ধরেন VPN এখন এক জায়গায় যে হয়তো অফ করা লাগবে। সেটা হচ্ছে ধরেন এখানে এটা দিয়ে দিবেন নট নাও। তারপরে এটা হচ্ছে হলো নেক্সট এ ক্লিক করবেন। তারপর হচ্ছে যে ক্রিয়েট জেনারেট এটাতে ক্লিক করবেন। নাম্বারে যেটা আছে এটাতে ক্লিক করুন। তারপরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কি করবেন আপনারা? যে আপনার যে VPNটা কানেক্ট করছেন। তো এটা হচ্ছে দেখার বিষয়। এখন কি করবেন? VPNটা ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট আবার কি করবেন? এই যে থ্রি ডট অপশন আছে। তো এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডেস্কটপ অপশন আছে এটা ডেস্কটপ সাইটটা চালু করে নিবেন। ডেস্কটপ সাইটটা চালু করলাম। তো এখন দেখেন আরকি আমি যেখানে VPNটা অফ করলাম আপনারা সেম ভাবে এ এ এই আমি যেখানে অফ করলাম আপনি এভাবে করবেন। করার পরে কি করবেন? এই অপশনে ক্লিক করবেন। যখন এটা আসবে তখন এই জায়গায় একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এই যে নিউ আইডেন্টি এরপর একটা মানে অল আইডেন্টি এর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এরকম অপশন আসবে আরকি। আপনি কি করবেন? এই যে মানে নিউ জেনারেটর আরকি যেটা আছে নিউ আইডেন্টি যেটা আছে আরকি। এই যে এটা আরকি নিউ আইডেন্টি এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ দিবেন। এখানে এরকম সার্চ অপশন আসবে অটোমেটিক এখানে সার্চ দিবেন আরকি। হোয়াটসঅ্যাপ যেরকম লেখা থাকে ওরকম লিখবেন। WAC এতটুকু লিখলে হয়ে যাবে। তারপরে দেখবেন যে এই যে অপশনটা আছে আরকি যেটা হোয়াটসঅ্যাপ INC যেটা আছে আরকি এর উপর ক্লিক করবেন। এরপর ক্লিক করলে পরে এখানে এখন ধরেন আমি এখন কিন্তু VPNটা আমার অফ আছে আরকি। তো এখন কি করবেন?
এখানে যে জেনারেট অপশনটা আছে আর কি, ফোন নাম্বার যে জেনারেট অপশনটা আছে এরপর ক্লিক করবেন। এরপর ক্লিক করবে দেখবেন যে এরকম একটা জেনারেট অপশন চলে আসবে। এই জেনারেটের উপর একটা ক্লিক করবেন। জেনারেটের উপর ক্লিক করবে, দেখেন আমার এখানে মানে নাম্বারটা জেনারেট হইতেছে। তো নাম্বারটা জেনারেট হলে পরে সেটা পরে এই নাম্বারের উপর ক্লিক করবেন, আর সেটা পরে এখানে একটা থ্রি ডট অপশন ভেসে উঠবে, আমি দেখাই। এরপর একটা ক্লিক করবো, একটা থ্রি ডট অপশন আসবে আর কি। থ্রি ডট অপশন আসলে পরে কী করবেন, এই যে কপি অপশন আছে, তো কপিটা করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এখন কী করবেন, ধরেন নাম্বারটা আমার কপি করা হয়েছে, তো নাম্বারটা কপি হওয়ার পরে আবার ভিপিএনটা আবার অন করবেন। সেমভাবে ভিপিএনটা আবার অন করবেন, মানে কানেক্ট করে নেবেন। তোমার সার্ভারটা কানেক্ট হয়েছে, এখন আমি কি করবো, আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামের ভিতরে আসবো। আসার পর আমি কী করবো, আরেকটা আমার টেলিগ্রাম এখন কী করবো, এখানে আমি ইয়া করতে যাবো, নিবো আর কি। তো আমি এখানে অন দিলাম, মানে সার্ভারটা অন দিলাম। দেওয়ার পর আমার নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। নাম্বার দেওয়ার পরে যে সামনে যে ওয়ানটা থাকলো আর কি, সামনে যে ওয়ানটা থাকলো ওই ওয়ানটাকে কেটে দিবেন। এবারে কেটে দিয়েছি, দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন, তারপরে ইয়েসে ক্লিক করলাম। তো এখন দেখেন এখানে একটা জিমেল চাবে, তো আমি একটা জিমেল নিতেছি। জিমেল, তারপরে এখানে চাইলে আবার ডট মেল ইউজ করতে পারেন, তো আমি এখানে ডট ইউজ করতেছি। আমি এটা দিলাম, আমার জিমেলে একটা কোড আসবে, একটু ওয়েট করি। আমার এখানে কোড আসে আর কি, আমি দেখাইতেছি। তো আমার হয়তো এখানে এখন কোড আসলো না, আমি যেহেতু ওই মানে ডোন্ট ডিস্টার্ব অন করতেছি, আমি একটু জিমেল থেকে কোডটা নিয়ে আসি। আমার জিমেলে যাই। তো জিমেলে আসার পর দেখেন এখানে আমার একটা কোড দিছে আর কি 36, এটা দেখেন 6টা 57 দিছে আর কি, 36 24 36 24, এই যে এখানে দেখেন আমার জিমেলে কোডটা দিছে, ধরেন 6টা 57 দিছে। তো 36 24 39 আমি দিতেছি, 36 24 39 মেবি। দেখেন এখন আমার নাম্বারে কোড যাবে আর কি, তো নাম্বার কোডটা আমি নিয়ে দেখে। তো এর ভিতরে আসবেন, আসার পরে আমি তো এটা নিছিলাম আর কি। তো এর ভিতরে আসার পর কি করবেন, আপনার যে ইনবক্সটা আছে আর কি, এখানে যে ইনবক্সটা আছে, ইনবক্সে ক্লিক করবেন। আমি ইনবক্সে ক্লিক করতেছি, তো ইনবক্সে ক্লিক করে দেখতে পাবেন এখানে আমার কোডটা দিছে আর কি। তো এই কোডটা আমি কপি করে এখানে দিব আর কি, 79585 দিতেছি, 79585। তো দেখেন কোডটা দেন, আমি নাম দিতেছি রায়হান ইসলাম। তো এইভাবে আপনার নামটা দিবেন, নাম দেওয়ার পরে ধরেন যে এখানে চাইলে আবার ইউজার, এখানে এগুলো তো বেশি সময় থাকে না, চাইলে আবার এখানে ইউজার নেমটা আমি এগুলো অ্যাড করে নিতে পারেন আর কি। তো আমি এখানে একটা ইউজার নেম অ্যাড করে নিয়েছি, ইউজার নেম এরকমভাবে অ্যাড করে নেন। ধরেন যে এখানে চাইলে আবার আমি দিতে পারবো আর কি। তো এইভাবে আর কি, এটা হচ্ছে ঠিক। এখন আনলিমিটেড কীভাবে করে নেবেন আর কি, আমি ওটাও দেখে দিই। তো ধরেন এখানে আমি একটা খুলছি আমার ফোনে, যখন এই অ্যাপসটা একটা খুলছি, তখন হয়তো ভিপিএন তো আমার অন করা আছে। আমি কী করবো, এখন কী করবো, আমি এতে যাবো আর কি। এই যে আমি এখানে যে আমি অ্যাকাউন্টটা করলাম, তো এই অ্যাকাউন্ট আমার তো শেষ, এই অ্যাকাউন্টের কাজ শেষ। আমি এই মানে এই ব্রাউজার এই জন্য আমি ইউজ করতে বললাম, ধরেন যে এখানে এখানে একটা ক্লিক করবেন, মানে এই ব্রাউজারে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আমার ডাটাটা অটোমেটিক ক্লিয়ার হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন এই জায়গায় ক্লিক করবেন, মানে এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় যে ক্লিক এটা আছে এর উপর ক্লিক করবেন, একটা ক্লিয়ার অল ডাটা। তো এটা আমার কাজ শেষ, মানে এখন চাইলে পরে আমি আবার নতুন করে খুলতে পারবো আর কি। তো আমি নতুন করে আরেকটা দেখাই যে কেমন কি করবেন না করবেন। তো মানে এখানে মেন কথা হচ্ছে আমাদের মাল্টিপল করা লাগবে, এটা হচ্ছে কথা। তো এখানে আবার সেম লাগে আগে সাদিমান কি হলো এ পকেট অ্যাপ, তো আমি সাদিলাম। কারণ এগুলো সব কিছু ঠিকঠাক আগের মতোই করবেন আর কি, সব কিছু আগের মতোই করবেন। তারপর আমি দেখাই দিচ্ছি আরেকটা করে দেখাই, একটু টাইম বেশি লাগতে পারে, যাতে আপনাদের মানে পরবর্তীতে যাতে কোনো প্রশ্ন যাতে না করা লাগে আর কি, এই জন্য আমি আরেকটা করে দেখাইতেছি। সেম লাইক এরকম ভিপিএন কানেক্ট করে নেবেন, নেওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত ভিপিএন কানেক্ট করবেন। ক্রিয়েট করার পরে ওখানে নাম্বার জেনারেটর আগে শুধুমাত্র ভিপিএনটা ডিসকানেক্ট করে দেবেন। আবার নাম্বার আমার জিমেল দিতেছি, ডট দিয়ে নেবেন জায়গায় জায়গায়। আমার পাসওয়ার্ডটা এখানে নাই অলরেডি, তো আমি পাসওয়ার্ডটা নিতেছি। সাকসেস হওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে নট নাতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট জিমেলে, তারপর ড্যাশবোর্ডে দিলেন, দেওয়ার পর কি করবেন, ভিপিএনটা আবার আগের মতো অফ করবেন।
অফ করলাম। অফ করার পরে এখানে কী করবেন, এই ডেস্কটপ সাইটে আসবে, মানে ডেস্কটপ সেট করবেন। তো ডেস্কটপ সেট করে নিলাম। তো এটা আসলে আবার এটা কেটে দেবেন। দেওয়ার পরে কী করবেন, এই ইয়াতে ক্লিক করবেন, মানে অল আইডেন্টিটিতে ক্লিক করবেন, ক্রিয়েট করার পরে তারপরে হচ্ছে নিউ, তারপরে হচ্ছে এখানে দিয়ে সার্চ দিবেন হোয়াটসঅ্যাপ। তারপরে হচ্ছে আগের মতো সব কিছু এটা করলাম। করার পরে এখানে আমি জেনারেটে ক্লিক করবো। ধরেন আমার এখানে নাম্বারটা যে হয়েছে আর কি, নাম্বার হওয়ার পর কী করবেন, আমি একটা মাল্টি ডিসপ্লে দিব আর কি, আমাদের যেটা মানে আমি এটা মোড করা আছে আর কি। তো এরপরে ক্লিক করবেন। তো ধরেন মাল্টি ডিসপ্লেটা ইনস্টল করে তারপর ক্লিক, তারপরে একটা কী করবেন, আপনার যে মেন টেলিগ্রাম আর কি, তো মেন টেলিগ্রামটা এখানে ক্লোন করে নেবেন। তো যেটা মেন টেলিগ্রাম আমি এটা ক্লোন করে নিতেছি। এটা হচ্ছে আমার মেন টেলিগ্রাম, তো আমি এটা ক্লোন করে নিই। টেলিগ্রামের উপর ক্লিক করবেন, তারপর স্টারে ক্লিক করতেছি। তো এখন একটা কাজ করবেন, আমার একটা জায়গায় ভুল হয়েছে। তো এখন আপনার কী করবেন, নাম্বার তো কপি করার পরে এই যে এটা কানেক্ট করে নেবেন আর কি। তো আমার এই জায়গায় ভুল হয়েছিল আর কি, আমি কানেক্ট করে নিতেছি। নাম্বারটা ওখানে কপি করার পরে এটা কানেক্ট করে নেবেন, তাহলে আর মানে যে কটা করবেন সে কটাই মানে সবগুলোতে আর কি মানে লগ ইন করা যাবে আর কি। তৈরি করে নিলাম, অন দিলাম, দেওয়ার পরে নাম্বারটা আমি দিতেছি এখানে আবার এই ওয়ানটা কেটে দিবেন। আচ্ছা, আমি যেভাবে করলাম আসলে এভাবে হবে না আর কি, আমি এটা আগে ট্রাই করি নাই, তো এইভাবে হবে না। তো এই জন্য কী করবেন, আপনার প্রথমে ধরেন যেটা আপনার মেন টেলিগ্রাম যেটা অ্যাপস যেটা আছে আর কি, তো এই টেলিগ্রামটা আপনি এভাবে রাখবেন, সমস্যা নাই। এই টেলিগ্রামটা এভাবে রাখবেন। ধরেন এই টেলিগ্রামটা আমার হলো না, এই নাম্বার দিয়ে আমার হলো না, এটা আমি আবার ওই নাম্বার মানে ওই জায়গাতে করবো, মানে যেটা মেন টেলিগ্রাম আছে ওখানে করবো আর কি। তো এটা দেখেন কীভাবে কী করে রাখবেন। যেটা ধরেন আপনার মেন টেলিগ্রাম, ধরেন এটা মেন টেলিগ্রাম ছিল না, তো আমি এখানে যে আমার ইয়াটা করছিলাম আর কি, আমি যেখানে আমার ইয়াটা করছিলাম মানে এই যে অ্যাকাউন্টটা খুললাম, তো আমি এই অ্যাকাউন্টটা কী করবো, আমি ওখানে লগ ইন করে নেবো। তো এই অ্যাকাউন্টটা ওখানে লগ ইন করার জন্য কী করবেন, আপনাদের এই যে নাম্বারটা ধরেন এখানে মেন অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, খুলে নেওয়ার পর এই যে নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে ওখানে লগ ইন করার চেষ্টা করবেন। ধরেন যে আমি এটা কী করবো, আমি মাল্টি স্পেস করলাম আর কি, মানে যেটা এখানে যেটা করলাম আর কি। তো এরপরে এটা কী করবেন, ওখানে জাস্ট খুলে নেবেন, খুলে নেওয়ার পর এখানে এটা জাস্ট লগ ইন করে রাখবেন আর কি। তো এই নাম্বার যেটা আমি ওখানে নিয়েছিলাম, তো আমি ওয়ানটা কেটে দিচ্ছি আবার, তারপর ইসে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে কী করবে, এখন কী হবে, আবার নাম্বার কোড যাবে আর কি। নাম্বার কোডটা কোথায় পাবেন, তো এই জায়গায় গেলে আপনার নাম্বার কোডটা পাবেন আর কি, আসার কথা এখানে এই দেখেন এই জায়গায় আমার নাম্বার কোডটা আসবে। তারপর কি 96 046 96 046 আচ্ছা, মেল বক্স 96 406 96 406। তো এখানে কী করবেন, এটা লগ ইন করে রেখে দেবেন। ধরেন এটা আমার হয়ে গেছে, এটা আমার লগ ইন হয়েছে, এটা লগ ইন হয়ে গেছে। আর এখন কী করবেন, এখানে এটাতে লগ ইন করলেন, এখান থেকে কী করবেন, এটা কী করবেন, মানে এই জায়গায় সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর প্রাইভেসি ক্লিক করবেন, ক্লিক করার পর কী করবেন, তো ওখানে তো সর্বোচ্চ 3টা আটে, তো এখানে সরি সেটিংসে আসবেন, আসার পরে কী করবেন, যে এই যে ডিভাইস আছে না, এই যে ডিভাইস অপশন আছে যেটা আছে আর কি, এরপর ক্লিক করবেন। এরপর ক্লিক করে কী করবেন, যে ধরেন যে আমার তো যেটা ফোন আর কি, তো আমার এটা ওখানে মেন অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো আপনি এখানে ক্লিক করে এটা ডিসকানেক্ট ওখান থেকে মানে লগ আউট করে দিবেন আর কি। তো ধরেন যে এই অ্যাপসটা এই ধরনের এই যে আমার ইয়াটা আর কি, এই যে আমার অ্যাকাউন্টটা এখানে আমার লগ ইন করা থাকলো এটা। তো এখন আমি কী করবো, যে আমি যে পরে যে একটা নাম্বার নিলাম আর কি, তো পরে যে একটা নাম্বার যেখান থেকে কপি করে নিয়ে আসলাম, তো এই নাম্বারটা আমি আবার কী করবো, এই যে আমি যে পরে যে একটা খুললাম এই নাম্বারটা আমি কী করবো, আমি এই নাম্বারটা কপি করে নিব, নেওয়ার পর আমি কী করবো, আবার আমার যে আবার মেন টেলিগ্রাম যেটা ছিল, আবার আমি এখানে এখন আরেকটা ক্রিয়েট করে নিব আর কি। এখানটা আমার লগ আউট হয়ে গেছে অটোমেটিক, তো এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো অনেক ক্লিক করলাম, অনেক ক্লিক করবো, আমার ভিভেন্ডা ওয়ান আছে, অনেক ক্লিক করে এটা কেটে দিব আর কি। কেটে দেওয়ার পরে আমি মানে এখানে মেন কথা হচ্ছে যে আপনার যেটা মেন টেলিগ্রাম, তো এখান থেকে আর কি এটা করা যাবে আর কি। তো এখান থেকে সরাসরি আমার কোড আসবে, ধরেন এখানে আমার জিমেল চাইলো না, যেটা এখান থেকে হয়তো খোলা হয় না এটা, তো যেটা হচ্ছে মেন টেলিগ্রাম সেখান থেকে আর কি এটা করবেন। তো আমার দেখেন এখানে অটোমেটিক করে হচ্ছে 96 193 96 193 আরে কোডটা 96 193 ঠিকই তো ছিল 193 96 193। তো এখন দেখেন এই যে এইভাবে আর কি এখানে খুলে নেবেন, এখানে খুলে নিয়ে তারপর ওখানে লগ ইন করে রাখবেন, মানে ওই নাম্বার দিয়ে এইভাবে লগ ইন করে রাখবেন।
ধরেন এখানে আমার এটা খোলা হয়ে গেল আর কি। এটা খোলা হয়ে গেলে আমি কী করবো আবার, ধরেন যে এটা আমার যেহেতু খোলা হয়েছে, তো আমি এটা কী করবো, এটা আবার কপি করবো। তারপর এখানে একটা ইউজার নেম আগে থেকে এখানে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পরে এখানে ধরেন এটা আমার হয়ে গেছে। তাহলে এখানে আমার কটা 4টা দেখাচ্ছে না? এরকম সেম লাইক আপনারা কী করবেন, আবার এখানে আবার ইয়া করে নেবেন। আবার আপনারা আবার কি আরেকটা অ্যাপস মানে আরেকটা টেলিগ্রাম এখানে ক্লোন করে নেবেন। সেটা চাইলে আবার যেকোনো অ্যাপস ক্লোন করতে পারেন, সমস্যা নেই। ধরেন আমি আবার মানে এটা করে নিলাম আর কি। তো এটা করে নেওয়া কী করবেন আপনারা, ওই মানে ওখানে জাস্ট এই অ্যাকাউন্টটা খুলবেন, যেটা আপনার মেন অ্যাপস আছে ওখানে আপনি জাস্ট এই অ্যাকাউন্টটা খুলবেন। আর এখানে জাস্ট খালি লগ ইন করে রেখে দিবেন। আমি আমার অনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওই নাম্বারটা আমি আবার এখানে দিব। ধরুন যে আমি এখানে দিলাম আর কি, ওটা আমি দেখাতেছি। তো আমার ধরেন যে ওই অ্যাপসের ভিতরে কোডটা গেছে, আমি যেটা মেন অ্যাপস আর কি। তো মেন অ্যাপসে যাই আবার, এর ভিতরে আমার কোডটা আসার কথা, ওইটা আমি দেখতেছি। ওই দেখেন কোডটা আবার আসছে। তো আমি এটা কী করবো, 52 15 3, 52 15 3। ধরেন এখানে জাস্ট এইভাবে লগ ইন করে রাখবেন। ধরেন এর ভিতরে আমার একটা লগ ইন হয়ে গেল। তো সেম নাকি এরকমভাবে করবেন আর কি। আমি দেখাই, ধরেন যে এর ভিতরে ধরেন আমার এখানে কিন্তু দুইটাতে কিন্তু লগ ইন করে রাখলাম, লগ ইন করে রাখলাম। তো ধরেন যেখানে আমি লগ ইন করে রাখছি, এখন এটা আমার মানে ওই যে আগে যে মানে যেটা মেন অ্যাপসে থাকার কথা, ওটা আমি কী করবো, সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করার ডিভাইসে ক্লিক করবো, ডিভাইসে ক্লিক করার পরে এখান থেকে এটা কী করবো, আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিলে কী হলো, আমার ধরেন এখানে আমার এরপর আমার লগ ইন থাকলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যেটা মেন অ্যাপসে ছিল, মেন অ্যাপস থেকে এই জায়গাটা আমার ফাঁকা হলো আর কি। মেন অ্যাপস থেকে আমি আরেকটা এখানে আমি দিতে পারবো আর কি। মানে এখান থেকে আমি আরেকটা ক্রিয়েট করবো, এখানে জাস্ট আমরা ক্রিয়েট করবো, মেন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো, ক্রিয়েট করে আর এর ভিতরে আমরা লগ ইন করে রাখবো। এভাবে রাখলে পরে আপনারা অনেক সময় রাখতে পারবেন আর কি, সমস্যা নাই। মানে এইভাবে আপনারা আনলিমিটেড করতে পারবেন। এটা হচ্ছে টিক্স। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখতেছেন আর কি, তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েনে থাকবেন। আসসালামু আলাইকুম।